জানো তো একটা কথা আছে যে হাতি যখন কাদায় পড়ে তখন চামচিকিতেও লাথি মারে। ঠিক আছে, আমার বারংবার এই পরিস্থিতিটা তৈরি হয়, কারণ আমি যখন বিপদে পড়ি তখন দেখি যাদের আমি উপকার করে যাচ্ছি এতদিন, যাদের আমি আপন মনে করেছি, তারাই আমাকে আগে আঘাতটা করে। ঠিক আছে, তো যাই হোক, ওসব কথা বাদ দিই। চলো আজকের দিনে কী করছি সেটার উপর ফোকাস করা যায়। এখানে আমি রান্না করছি, রান্না হচ্ছে পাটি শাক ভাজা হয়েছে, মাছের ডিমের ভাজা হয়েছে পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ লঙ্কা দিয়ে। আর এখানটা আমি ট্যাংরা মাছটাকে করব, একটা ঝাল করছি। রান্নাবান্না করে ফুল তুলে নিয়েছি। আর তোমরা দেখো কত রকমের জবা ফুটেছে আজকে। এটা নাকি পাণ্ডব জবা বলে, যাই হোক, বড় একটা পিঙ্ক কালারের জবা, এরপরে পিঙ্ক কালারের আরও একটি জবা, ঘিয়া রঙের দুটো জবা, সাদা রঙের জবা, মানে অনেক রকমের জবা আজকে ফুটেছে। তার সঙ্গে আজকে নীলকণ্ঠও ফুটেছে। আর এই কড়িগুলো তো কালকে আমি ছিঁড়ে রেখেছিলাম, দেখতেই পেয়েছিলে, নাহলে মাসিরা নিয়ে চলে যায়। যাই হোক, মাসিদের ভয়ে ফুলগুলোর করি আগের দিন ছিঁড়ে রাখতে হচ্ছে আমার কিছুদিন যাবৎ। তাতে কি হয়, ফুলগুলো আমি পাচ্ছি, ছোটো হোক বড় হোক, ফুলগুলো আমি পাচ্ছি, নাহলে পাওয়াই যায় না। এই কারণেই ফুলগুলো তুলে রাখা। তো যাই হোক, ভালোই হয়, বেশ সকালবেলায় আমার একটু কাজ কম হয়ে যায়। আর আজকের ফুলগুলো একটু বেশি বড় হয়েছে, কারণ আজকে আমি ফুলের তলায় জল দিয়ে রেখেছিলাম। শুভ সকাল, কেমন আছে সবাই? আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো না কেন সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। শিখতাস লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে সবাইকে আরও একবার অনেক অনেক সুস্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। তো এখন 8:30 বাজে, আমার সব কাজ অলমোস্ট ডান। এখন ছেলেও ঘুম থেকে উঠে গেছে, গোপালকে বাল্য দেওয়া হয়ে গেছে। এবার বৃহস্পতিবার, আজকে পুজোটা একটু পরেই করব। ছেলেকে এখন একটু খাইয়ে দেবো, উঠে গেছে, ওকে ফ্রেশ করানো হয়ে গেছে আমার। ওকে এখন আগে খাইয়ে দেবো, তারপর ঠাকুর পুজো করতে যাব। নাহলে ওর খেতে অনেক লেট হয়ে যাবে, যেহেতু বৃহস্পতিবারের পুজো অনেক টাইম লাগবে আমার। তো যাই হোক, দেখতে থাকো, আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আর নতুন চ্যানেল রয়েছে তাদের অনেক অনেক ভালোবাসা, পুরনো তাদেরও অনেক অনেক ভালোবাসা। তো সবার জন্য জানাই অনেক 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 ভালোবাসা আর শুভকামনা। এরপর ছেলেকে খাইয়ে দিয়ে ফ্রেশ করে চলে যাচ্ছি ঠাকুর পুজো করতে। ছেলেকে সকালে যেহেতু নিরামিষই খাওয়াই, তাই কোনো প্রবলেম হয় না। আর দেখো কি সুন্দর লাগছে না, কত রকমের ফুল, আমার বেশ ভালো লাগে, জানো তো। তো ছেলেকে নিয়ে ঠাকুর পুজো করতে আসলে মানে পাগল পাগল লাগে আমার। এত দুষ্টুমি করে কি বলবো, একবার এদিকে একবার ওদিকে, কখনো ফল কাটা ছুরি ধরে নিচ্ছে, কখনো ঠাকুরের জল ধরে উল্টে দিচ্ছে, কৌটো বাটি নামিয়ে নিচ্ছে, ধূপকাঠি ফেলে দিচ্ছে, মানে কী বলবো। আর এই যে পণ্ডিত ওখানে খেলছে, দিয়াশলাই নিয়ে খেলছে একটু। এখন জল যে কতবার ফেলেছে তাই কোনো ঠিক নেই। যাই হোক, আমার ঠাকুর পুজো হয়ে গেছে, এখন খেতে হবে, খিদে পেয়েছে। যাই, এবার আমি আমার কাজে লেগে পড়বো। রান্নাঘরে বাসন আছে, কিছু সবজি রেখেছি, সেগুলোকে ধোবো। কী বলছি, রান্নাঘরে বাসন আছে সেগুলোকে ধোবো, কিছু সবজি রেখেছি সেগুলোকে গুছিয়ে ফ্রিজে রাখবো। খেতে হবে, জামা কাপড় গোছাতে হবে, ঠাকুরের বাসন দিতে হবে। তো চলো ফটাফট এক এক করে নিই। হ্যাঁ, দেখো ভুরু তুলেছি আমি, এটা মোটা, এটা সরু, এটাকে একটু সরু করতে হবে। আসলে একা একা করেছিলাম তো, আর ছেলে ছিল সঙ্গে, বুঝে পারিনি ঠিক। আর আমার এই ভুরুটা এখান থেকে না, মানে এখানটায় নেই, মনে হচ্ছে না এখানটা কেটে দিয়েছি এরকম, কিন্তু না, এখানটা এরকমই, এই জায়গাটা খুবই সরু। এখানে কিছু কলা ছিল, ভাবছি সেইগুলো দিয়ে একটু বড়া করে নেব। আসলে আমি ছাড়া কেউই খেতে যায় না, তাই অল্প করেই, মানে 4টে কলা ছিল, 4টে কলা দিয়ে অল্প একটু ময়দা বা সুজি কিছু একটু দিয়ে করে নেব। আর আমার ছেলে দেখো এখানে পার্কে এসছে নিয়ে, ও উপরে না উঠে নিচ দিয়ে ঘুরছে। ভাবো কত বড় শক্তিমান হয়ে গেছে আমার পুত্র। তারপরে এখানে তোমাদের গাছগুলো দেখিয়ে দিলাম। বাড়িতে এসে একটু ছাদে এসেছি, আসলে বেরোনোর উপর ছাতা নেওয়া হয়নি, কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, তাই জন্য ফটাফট করে বাড়ি চলে এসেছি। আজকে বেশিক্ষণ থাকিনি। হ্যাঁ, আর একজনকে পেয়ারা দেবো, মানে ববির মাকে বলেছি যে সে খেতে পছন্দ করে পাকা পেয়ারা, তার জন্যই পাড়তে এসেছি। বেশি নেই এখন, আর নিচে যা পরিমাণে পড়েছে তোমাদের দেখিয়েছি, মানে এরপরে কত থাকবে, কত হতে পারে। গেছিলাম একটু পার্কে, তো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, তার জন্য বাড়ি চলে যাচ্ছি। কিন্তু এখন বৃষ্টি কমে গেছে, কেমনটা লাগে বলো। এই দেখো পেয়ারা পেয়ে নিলাম, একজনাকে দেবো। তো যাই, নিচে পড়েছে আর সেগুলোকে তুলে নেব। এরপর দেখো, এই দেখো বড়াগুলো ভেজে নিচ্ছি। সন্ধ্যে ঠাকুর পুজো করে ছেলেকেও খাওয়ানো হয়ে গেছে।
আর এখানে একটু আমি চা করে নিচ্ছি, দুধ চা আমার ফেভারিট। কে কে দুধ চা পছন্দ করে জানিও। কোলে উঠে বসে আছে, কিছুতে কোল থেকে নামবে না। পিঠেগুলো নামাতে আমাকে ভুলে গেল। তো পিঠেগুলো ভেজে নিয়েছি, এবার এটাতে আমি টিফিন করে নেবো। পুরোটা খেতে পারবো না, কিছুটা খাবো, কিছুটা থাকবে। আর কি যেন বলছিলাম, ভুলে গেছি। আমার না ভুলার রোগটা না প্রচণ্ড পরিমাণে আছে, সব কিছু ভুলে যাই আমি। রান্নাঘর থেকে ফ্রিজ অব্দি যেতে ভুলে যাই, কিনে দিয়েছি। পিঠে একদম রেডি, পেছনে জামা কাপড় ভাঁজ করতে পারিনি এখনও। পোড়া পিঠে একদম রেডি। তো আমার ছেলে পিঠে খেতে ভীষণ ভালোবাসে, বসে আছে, পিঠি খাবে, পিঠি। একটা কথা শেয়ার করার জন্য ক্যামেরাটাকে অন করলাম। আমার ছেলে, আমার পেছনটা এলোমেলো, অ্যাভয়েড করো। ভাল লাগছে না এখন গুছাতে, এখন আর গুছাবো, কালকে একবার গুছাবো। তো একটা কথা শেয়ার করি, আমার ছেলে যখন ধরো কোনো দুষ্টুমি করছে, যেটা আমি করতে বারণ করি বা বকা দেবো, তো আমি যদি দেখে ফেলি, ও চোখটাকে বন্ধ করে দেবে, চোখটাও বন্ধ করে দিয়ে মুচকি একটা হাসি দেবে। ঠিক আছে, বুঝতে পারছে যেটা আমি বারণ করছি, মানে এটা যে বদমাইশও বুঝতে পারছে, কিন্তু তাও করবে। আর সঙ্গে চোখটা বন্ধ করে দেবে, মানে চোখটা বন্ধ করে মুচকি হাসবে, বুঝলে তো ব্যাপারটা এরকম। আর উনি কথা বলে, যখন ওনার মুড হয় তখন সুন্দরভাবে কথা বলে, আর এরকম আও করে। এখন ওকে বদমাইশে ধরেছে, ও বাইরে যাবে, এই দরজাটা খুলে দিয়েছি যাতে ঠান্ডা আসে, কিন্তু ও বাইরে যাবে, ও ঠাকুর ঘরে গিয়ে ওই ঠাকুরের ধূপকাঠি নিয়ে টানাটানি করবে। এই হাতে ধূপকাঠি ধরেছে, গন্ধ। দেখো কি করে, জাস্ট দেখো একটু। কে এটা? একটা হামি দাও তো, একটা হামি দাও, এটা হামি দে। ওই দেখতে পাচ্ছ ঠোঁটের ওই নিচটা, ওই জায়গাটা কেটেছে ওর। আমি চেয়ারটাকে উল্টে রেখেছি, কেননা ও চেয়ারে উঠে ওই ফ্রিজে ওঠার চেষ্টা করে, তার জন্য চেয়ারটাকে উল্টে দিয়েছি। এবার চেয়ারটা উল্টেও বিপদ, চেয়ারের ঘাড়ে উঠে উঠছে, আর চুল উঠে কপালটা আস্তে আস্তে বড়ো হয়ে যাচ্ছে। শুধু কপালটাই বড়ো হচ্ছে, ভাগ্যটা আর বড়ো হচ্ছে না। মানে এত বড়ও ছিল না, এত অব্দি চুল ছিল আমার আগে, কিন্তু দিন দিন এটা উপর দিক উঠেই যাচ্ছে, উঠেই যাচ্ছে। প্রচুর হেয়ার ফল হয় আমার, এই দেখো এখান থেকে নিয়ে পাতলা হয়ে গেছে। দিন দিন কপাল বড় হচ্ছে আর ভাগ্য ছোট হচ্ছে। ডিনার হয়ে গেছে, এখন 10:30 বাজে। চলে এসেছি ঘরে, এবার বিছানাটিকে ঠিক করে শুয়ে পড়বো। সারাদিন পরিশ্রম করে রাত্রে এই সময়টাই মনে হয় যে না, সব কাজে বা শেষ। যদিও কাজ করলে আর কাজ করা যায়, কোনো কাজের শেষ নেই। তারপরও সকালবেলা যখন ঘুম থেকে উঠে, যখন একগুচ্ছ কাজ দেখে মানে ক্লান্ত হয়ে পড়ি, যে কীভাবে আমি এত কাজ করে উঠবো। এরপরে যখন শুরু করি কাজ, আস্তে আস্তে করে শেষ হয়ে যায়। মানে প্রথমে আমি তো ভেবে পাই না প্রথমে আমি কী করবো, ফার্স্ট কী করবো, কী দিয়ে শুরু করব। হ্যাঁ, তারপরে তো আস্তে আস্তে কাজ করতে করতে কাজ শেষ হয়ে যায়। ঠিক আছে, এখন এই, হ্যাঁ মা, তো ছেলেকে একটু খেলনা দিয়ে, ছেলে বিছানার উপরে একটু খেলনা নিয়ে খেলছে। তো আমি ভাবলাম তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। আসলে পরিশ্রম করলে তার ফলাফল অবশ্যই পাওয়া যায়। জানি না ঈশ্বর আমাকে কি ফলাফল দেবে, ইউটিউব থেকে আমার কি, মানে সোশ্যাল মিডিয়া থেকে কী ভবিষ্যৎ আছে সেটা আমি জানি না।
তবে কিছু ভবিষ্যৎ থাকুক বা না থাকুক, ঈশ্বর বলেছেন, মানে ভগবান বলেছেন যে কর্ম করে যাও, ফলের আশা করো না। ফলের আশা করছি না। তবে একটা জিনিস হবে কি, যে আমার ছেলের যে ছোটোবেলাটা, আমাদের যে এই রঙিন দিনগুলো, ভালো দিনগুলো এইভাবে আমাদের স্মৃতির পাতায় যুক্ত হয়ে থাকবে। আমার ছেলের শৈশবটা আমি ক্যামেরা বন্দি করে রাখতে পারছি। হয়তো বা মানে যতদিন ইউটিউব থাকবে, সোশ্যাল মিডিয়া থাকবে, ফেসবুক থাকবে, সব দিন আমি মানে সেই ঘুরিয়ে ফিরে দেখতে পারবো। আজ 9 তারিখ, আর 9 দিন বাদে, 8 দিন বাদে আমার ছেলের জন্মদিন। দেখতে দেখতে কোথা দিয়ে যে 2 বছর হয়ে গেল বুঝতে পারলাম না। সেদিনকার কথা মনে পড়লে না আমার এখনও চোখে জল চলে আসে। মানে ভগবান আমাকে কী দিন পার করিয়েছে সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। হয়তো বা আমার মতন সিচুয়েশানে যদি কোনো মেয়ে পড়ে থাকে, সেই আমার পরিস্থিতিটা বুঝতে পারবে। কোনো একদিন তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব। আর তোমরা হয়তো বা জানো না, যে থাক ওটা পরে বলবো। যাই হোক, পরিস্থিতি আমাকে অনেক কিছু শিখিয়েছে, যেখানে মানে কি বলবো, থাক তো কথা পরে বলবো, অন্য কোনো দিন, অন্য কোনো সময় বলবো। পরিস্থিতি আমাকে অনেক ভয়ঙ্কর মানে সময়ের ভেতর দিয়ে নিয়ে গেছে। শুধু আমাকে নয়, আমাকে, আমার হাজব্যান্ডকে অনেক খারাপ পরিস্থিতি আমরা পার করেছি। তোমাদের আশীর্বাদে, ভগবানের কৃপায় সামনের পথটাও সুন্দরভাবে বাড়িয়ে দিতে পারবো। এখন ছেলেকে নিয়ে স্বপ্ন দেখার সময়। নিজেদেরও সফলতা অনেক বাকি, নিজেদের জীবন অনেক বাকি, অনেক কিছু দেখার আছে, অনেক কিছু জানার আছে, অনেক কিছু করার আছে। এখনও জীবনটা এখনও অর্ধেক হয়নি, কিছুটা সময় পার করে এসেছি। জানি না ঈশ্বর কতদিন বাঁচিয়ে রাখবে, তবে চাইবো কর্মের মাধ্যমে বেঁচে থাকতে। যতটুকু পারবো ভালো কাজ করব। কারো ক্ষতি করতে চাই না, কারো উপকার করতে না পারলেও কারো ক্ষতি করতে চাই না, ঠিক আছে? তোমরা এটুকু আশীর্বাদ করো যেন আমার ছেলে, স্বামী, মানে সন্তান, আমার পরিবারের সবাই যেন সুস্থ থাকে। আমি এইটুকুনি কামনা করি যে সবাই যেন সুস্থ থাকে, ঠিক আছে? সেই নুন ভাত, ফ্যান ভাত কিছু একটা জুটে যাবে কপালে, কিন্তু সুস্থতা আগে দরকার, জানো তো? আমি মনে করি সুস্থ, মানে শরীর যদি সুস্থ না থাকে না, কোনো কিছু করে আগানো যায় না। সবার আগে মানসিক শান্তি আর শারীরিক সুস্থতাটা দরকার, জানো তো? আমার এটা মনে হয়। যাই হোক, আজকের ভিডিওটি এই অবধি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ, টাটা, গুড নাইট, রাধে রাধে।